আমি একেবারেই বর্ধমানের সেই মেয়েটা যে ভীষণ সাহসী। চ্যালেঞ্জ জানি তুমি চ্যালেঞ্জে অভিনয় করেছিলে, মানে তোমার বাবা আমার মনে হয় পরাণ যায় জ্বলে অবধি তোমার সঙ্গে কথা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার বাবার যে ওই নেগলেক্ট করাটা বা নেগেটিভ ভাবে নেওয়াটাকে আমি খুব পজিটিভ ওয়েতে নিয়েছিলাম। রাজের সঙ্গে ফাইট বেশি না ডিসকাশন বেশি? হি ইজ দ্য মেইন সোর্স অফ পজিটিভিটি। চিৎকার চেঁচামেচি দুজনেই খুব একটা পছন্দ করি না। হাউ ইউ ট্রিটিং আর হাউ ইউ অ্যাকসেপ্টিং দিস ট্রোলিং? হোয়াই শুড আই অ্যাকসেপ্ট ইট? ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেকেই কিন্তু রাজনীতিতে এসছে, এই সামনের বছরই ইলেকশন রয়েছে, তোমার ইচ্ছে রয়েছে যে রাজনীতিতে আসার? সেলেব টকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রী, হাউ ইউ ডুইং? অল গুড, হাউ আর ইউ? আই এম ডুইং ওয়েল। আর অফকোর্স তুমি তো ভালো থাকবেই, কারণ এই মুহূর্তে এত ভালো ভালো কাজ তোমার চারপাশে, সুতরাং মনটা ভালো রয়েছে আমার মনে হয়। একেবারেই তাই, কাজের জন্য আমি অলওয়েজ গ্রেটফুল টু গড। আই রিয়েলি ওয়ার্ক হার্ড ফর অল অফ মাই ওয়ার্ক, বাট শুধু কাজের জন্যই যে আমার মন ভালো থাকে সেটা কিন্তু নয়। আমার জীবনটা আরো বড়। কাজের সঙ্গে সঙ্গে আমাদের পরিবার, আমাদের বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, ফ্যামিলি, সবাইকে নিয়ে ভালো থাকাটা এবং ভালো রাখাটা ভেরি ইম্পর্টেন্ট, তাই তো? একদমই তাই, একদম। এবং যেহেতু গৃহপ্রবেশ নিয়ে এত আলোচনা, এত স্টোরি, এত গল্প, এত কিছু, গৃহপ্রবেশে আমার মনে হয়েছে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে তিতলির চরিত্রটা একটা সিম্পল পাশের বাড়ির মেয়ে, সেটা করাটা একদিকে যেমন অনেকেই বলবে যে কঠিন, কারণ শুভশ্রী মানে একটা গ্ল্যামারাস একটা হিরোইন, চাইলে এটা অরা, সেটা ভেঙে একেবারে একটা পাশের বাড়ির মেয়ের চরিত্র অভিনয় করা। আবার আমার এটাও মনে হয়েছে যে তিতলি করাটা শুভশ্রীর পক্ষে অনেকটা ইজি, কারণ তোমার মধ্যে এখনো বর্ধমানের সারল্যটা রয়েছে। অ্যাকচুয়ালি তিতলি, হ্যাঁ অবশ্যই আমি একেবারেই বর্ধমানের সেই মেয়েটা যে কোনো কিছুতে ভয় পায় না, যে ভীষণ সাহসী, যার মধ্যে জেদ এখনো ছোটবেলায় যেরকম ছিল তার থেকেও হয়তো আরো বেশি। যতটা সিম্পল আমি ছিলাম তার থেকে আরো সিম্পল এভরিডে হচ্ছি এবং হতে চাই, সেগুলো তো আছেই। কিন্তু আমি যখন চরিত্র কোনো প্লে করি তখন না আমি নিজের সত্তাটা কোনোভাবেই আসে না, আমি নিজেকে ভুলে গিয়ে সেই চরিত্রটাকে জন্ম দিই। তুমি যদি আমার সমস্ত কাজগুলো কম্পেয়ার করো, আজকের পর তুমি দেখবে গিয়ে ভালো করে মাইনিউট ডিটেলসে লক্ষ্য করবে, কোনো চরিত্রের সাথে কোনো চরিত্র তো মিল পাবেই না। তাছাড়া তুমি এত বছর আমাকে চেনো, তুমি যখন 19 বছর ধরে আমি দেখছো, তুমি যখন সিনেমার বড় পর্দায় তিতলিকে দেখবে, তুমি তিতলিকেই পাবে, তোমার মনে হবে না যে তো আমি শুভশ্রীকে দেখছি। বেরিয়ে এসে মনে হবে শুভশ্রী কাজটা ভালো করেছে, বাট যখন তুমি গল্পের মধ্যে থাকবে তখন মনে হবে তুমি তিতলির সাথে আছো। আমার মনে হয় সেটাই তো শিল্পীর সাফল্য, একদম। মানে নিজেকে সরিয়ে রেখে দর্শকের সামনে একেবারে চরিত্র হয়ে ওঠা, সেটাই আমার মনে হয় প্রত্যেক আর্টিস্টের ক্রেডিট। একদম। পরিণীতার পর থেকে আমার যেমন মনে হয়েছে যে শুভশ্রী আরো বেশি পরিণত হয়েছে। তুমি কি এটা কি কনসিয়াস ডিসিশন ছিল, নাকি আস্তে 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 মনে হয়েছে যে না আমার এই ধরনের চরিত্র করা উচিত? হ্যাঁ, একেবারেই কনসিয়াস ডিসিশন। পরিণীতার পর কি হলো, পরিণীতার পর অ্যাকচুয়ালি ওই বাঘটা মানুষের রক্তের স্বাদ পেয়ে গেল, এবং বাঘ যখন মানুষের রক্তের স্বাদ পেয়ে যায় তখন আর সে মানুষ শিকার করতেই পছন্দ করে। সো আমিও ওই পাথটাতে ঢুকে গেলাম এবং আমি এনজয় করতে শুরু করলাম। সো এবং থ্যাঙ্কফুলি আমার কাছে পরিণীতার পর মেকার্সরা এরকম ধরনের চরিত্রও নিয়ে এলেন, যেখানে প্রত্যেকটা পদে আমাকে চ্যালেঞ্জ দেওয়া হলো এবং সেই চ্যালেঞ্জেসগুলো আমিও নিলাম এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে জাস্টিফাই করতে পারলাম, মানুষের কাছে প্রিয় করে তুলতে পারলাম। মানে যেমন ধরো পরিণীতার মেহুল যতটা প্রিয়, সেরকম বৌদি ক্যান্টিনের পৌলমীও সবারই কাছে ততটাই প্রিয়, ইন্দুবালাও ততটাই প্রিয়। সো আমার কাছে সেটাও খুব ইম্পর্টেন্ট ছিল যে মুন্নি ততটাই প্রিয়। সো সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট যে একটা প্রজেক্টেই থেমে গেলাম না তো, মানে এভরি ডে কিন্তু আমি এটা ভেবেই কাজ করি যে এটা আমার শেষ সুযোগ, এখানে আমাকে বেস্টটা দিতে হবে। তার মানে আমরা যদি তোমার ক্যারিয়ার গ্রাফটাকে এখন দুভাগে ভাগ করি, আফটার পরিণীতা কিন্তু একটা রেভলিউশন হয়েছে এবং সেই রেভলিউশনটাকে তুমি খুব
পজিটিভলি খুব সুন্দরভাবে নিয়ে গিয়েছো, এবং সেই নিয়ে যাওয়ার পরিণতি আমার মনে হয় যে আজকে তিতলি। কারণ তিতলিকে যখন লোকে টেলার টিজারে দেখছে তখন মনে করছে একেবারে ডিগ্ল্যামারাস একটা পাশের বাড়ির মেয়ে, একেবারে মনে হচ্ছে আমাদেরই এই পাশের বাড়ির তিতলি, তাই না? সেটাকে ফুটিয়ে তোলাও আমার মনে একটা চ্যালেঞ্জ। একেবারেই তাই। দেখো, আমি মনে করি যে চরিত্ররা যখন যতটা সিম্পল হয়ে যায় না, মানে ধরো এভরিডে তুমি দেখতে পাচ্ছ, এরকম চরিত্র করা ইজ মোর চ্যালেঞ্জিং দেন ইন্দুবালা ভাতের হোটেল। কেন বলছি? কারণ ইন্দুবালার কাছে যখন আমি ওই চরিত্রটা পেয়েছি তখন অনেক অস্ত্র ছিল যে আমাকে একজন বুড়ির ক্যারেক্টার করতে হবে। ইট ওয়াজ ডিফিকাল্ট, আমি খুবই ডিফিকাল্ট ছিল, বাট আমার কাছে নট অনলি প্রস্থেটিক, আমার ওই বডি ল্যাঙ্গুয়েজ ওটা বিলিভেবল করা যে ইয়েস এটা একটা বুড়ি, মানে কেউ ভাবেনি যে আমি প্লে করছি, তো সেটা করাটা ওয়াজ ডিফিকাল্ট, বাট আমার কাছে ওটাই ছিল অস্ত্র। কিন্তু এই চরিত্রগুলোর কাছে না কোনো অস্ত্র থাকে না। যখন তোমার কাছে কোনো অস্ত্র থাকে না খেলার মতো বা যুদ্ধে নামার মতো, তখন যুদ্ধটা আরো বেশি ডিফিকাল্ট হয়ে যায়। সো সেটার মধ্যে তুমি মানে ধরো এভরিডে দেখছো এরকম চরিত্র, যখন তুমি স্ক্রিনে দেখছো সেটা কতটা বিশ্বাসযোগ্যতা আমি ফুটিয়ে তুলতে পারছি সেটা খুব ইম্পর্টেন্ট। শুভশ্রী, তোমাকে আরো একটা জিজ্ঞেস করার কারণ এই যে বলছিলে নিজেকে একটা প্রমাণ করার, তুমি কিন্তু প্রমাণ করেছো। আমার মনে আছে, এবং অনেকে জানেন কিনা জানি না, যে তুমি তোমার বাড়িতে কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে তুমি চ্যালেঞ্জে অভিনয় করেছিলে। মানে তোমার বাবা আমার মনে হয় পরাণ যায় জলে অব্দি তোমার সঙ্গে কথা বলেনি, আমি যতটুকু মনে করতে পারছি, এরকমই কিছু একটা ছবি অব্দি। কারণ তুমি বলেছিলে একটা জেদ ছিল যে আমি প্রমাণ করে দেখাবো, তুমি প্রমাণ করেছো। তারপর কিন্তু তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট করেছে এইভাবে। আজকে যখন ফিরে তাকাও কি মনে হয়? খুবই ভালো লাগে, এবং এই চ্যালেঞ্জেস গুলো থাকা উচিত আমার মনে হয় প্রত্যেকের জীবনে। এই চ্যালেঞ্জেস গুলো থাকলে আবার অনেকে ভয় পেয়ে যায়, ভয় পেলে চলবে না। এগুলোকে পজিটিভ ওয়েতে নিয়ে সেই যুদ্ধটাতে নেমে পড়তে হয়, এবং ওই ফাইটিং স্পিরিট বলে না, সেটাকে ছেড়ে দিলে কিন্তু চলে না। আমি আমার বাবার যে ওই নেগলেক্ট করাটা বা নেগেটিভ ভাবে নেওয়াটাকে আমি খুব পজিটিভ ওয়েতে নিয়েছিলাম, যে আমি যে ভুল করছি না সেটা আমার বাবাকে প্রুফ করতে হবে। এরকম না যে আমার বাবাকে ছোট করতে হবে বা সেটা নয়, আমি যে ভুল করছি না এই পথটা চুজ করে, কারণ আমি জানি আমি কি করতে চাই বা আমার মধ্যে কি আছে, সেটা প্রুফ করতে পেরে আমি খুব খুশি। এবং আমার বাবার থেকে তো আর কেউ খুশি নয়। বাবা কি বলেন এখন? মানে কি বলবে, মানে ওনার থেকে খুশি আর কে হবে এই পৃথিবীতে? তোমার মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে গৃহপ্রবেশ কোথাও একটা সামাজিক বার্তাও দেবে? কারণ আমরা তো ভীষণভাবে সোশ্যাল অ্যানিমেল, আমরা কিন্তু সমাজ নিয়ে বাঁচি। অবশ্যই, এবং যেটা সব থেকে বেশি যে বার্তাটা দেবে সেটা হচ্ছে এটা খুব বেসিক হিউম্যান ইমোশনের ওপর দাঁড়িয়ে আছে। সবাই খুব রিলেট করতে পারবে, এরকম না যে এটাতে কি দেখছি, এরকম কখনো কারোর মনে হবে না। এরকম মনে হতেই পারে যে ও আমি জানি আমার পাশের পাড়াতেই হয়তো এই ঘটনাটা ঘটেছে, বা আমি শুনেছিলাম, আমি যদি গিয়ে হেল্প করতে পারতাম, মানে রিলেট করতে পারবে। হ্যাঁ, সবাই রিলেট করতে পারবে। সো হয়তো কেউ কেউ দেখে বলবে এটা তো আমারই গল্প, এটা তো আমার গল্পই বলা হয়েছে, থ্যাংক ইউ আমার গল্পটা আপনারা বললেন। সো আমার মনে হয় এই ছবিটা দেখে খুব ভালো লাগবে মানুষের, মানে সমস্ত ইমোশন এই ফাস্ট পেসে আমাদের লাইফে এত বেশি আমরা রিলসের মধ্যে ঢুকে গেছি, এত ফাস্ট পেসে ঢুকে গেছি, কাজ কর্ম সবকিছুর মধ্যে নিজেদের কিছু কিছু ইমোশনস গুলোকে আমরা এড়িয়ে যাই। এই ছবিটা ওই 2.5 ঘন্টা বসে যখন দেখবে, সমস্ত ইমোশন গুলো আবার করে ফিল করতে ইচ্ছে করবে। শুভশ্রী আত্মপ্রান্ত একটা পজিটিভ মানুষ, এবং আমি জানি যে তুমি পজিটিভিটি নিয়ে বাঁচো। এই পজিটিভ এনার্জির সোর্স কোথা থেকে? আমার ফ্যামিলি, আমার ফ্যামিলি, মানে আমার সারাউন্ডিংস। আমি এমন সারাউন্ডিংস এর মধ্যেই বিলং করি যেখানে শুধু পজিটিভিটি আছে। আমি এমন মানুষজনের সাথে মিশি যারা ভীষণ পজিটিভ, যারা নেগেটিভ কথাবার্তা বলে না, নেগেটিভিটিতে বিলিভ করে না, তাদের সাথেই মেলামেশা করি। সো ফলে কি হয়, আমার মধ্যে ওই নেগেটিভ এফেক্টটা কখনোই কোনোভাবে আসে না।
রাজের সঙ্গে ফাইট বেশি না ডিসকাশন বেশি? মানে এই যে বলছে পজিটিভিটি, তার মানে হি ইজ অলসো আ সোর্স অফ পজিটিভিটি। অ্যাবসলিউটলি, হি ইজ দ্য মেইন সোর্স অফ পজিটিভিটি। আর যে কোনো সম্পর্কে বাবা মায়ের সাথে যেমন ঝগড়া হয়, ভাই বোনের সাথে যেমন ঝগড়া হয়, আমার ছেলের সাথে আমার এখনই ঝগড়া হয়, হ্যাঁ সেরকমই হাজব্যান্ড ওয়াইফের মানে মতের অমিল বা ফাইট, ঝগড়া যেটাকে বলে, সেটা তো হবেই। বাট আমরা দুজনেই ভীষণ ম্যাচিওর। আমরা চিৎকার চেঁচামেচি দুজনেই খুব একটা পছন্দ করি না। বেটার ডিসকাশন করো। হ্যাঁ, উই ডিসকাস। বাড়িতে কে বেশি ভয় পায় শুভশ্রীকে, ইউভান, ইয়ালিনী না রাজ? রাজ ভয় পায় না, রাজ রেসপেক্ট করে, এবং রাজই আমাকে ওই জায়গাটাতে রেখেছে ওই বাড়িতে যেখানে আমাকে দেখলে সবাই ভয় পাবে। মানে সেই জায়গাটা দিয়েছে বলো? সেই জায়গাটা রাজ করে দিয়েছে। মানে গৃহকর্ত্রী তুমি একদম। নিজেকে কতটা চ্যালেঞ্জ জানিয়ে তুমি এই বিনোদিনীর চরিত্রে আবার রাজি হলে। আমরা দেখতে পেলাম লুক রিভিল হয়েছে, একেবারে অন্য শুভশ্রী। দেখো, আমি খুবই গ্রেটফুল, যেটা আমি একটু আগেই তোমাকে বলছিলাম, যে মেকার্সরা আমাকে নিয়ে এরকম নানান ধরনের চরিত্র নিয়ে ভাবছে, সেটার জন্য আমি খুব গ্রেটফুল। এবং আমার কাজ একটাই, সেটা হচ্ছে যে আমাকে প্রতিনিয়ত প্রত্যেক দিন মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে জাস্টিফাই করতে হবে উইথ অল মাই হার্ড ওয়ার্ক, অনেস্টি অ্যান্ড 100%। সো সেটা আমার জব। এবং আমার নেক্সট কাজই হচ্ছে সৃজিতদার ছবিটা লহ গৌরাঙ্গের নামরে। ঢেলে চ্যালেঞ্জেস দিয়েছে আমাকে ডিরেক্টর, এবং আই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জেস। আর আমি আমার প্রাণপণ চেষ্টা করব ছবিটা মানে চরিত্রটাকে জাস্টিফাই করার। আবার যখন লহ গৌরাঙ্গ রিলিজ হবে তখন তোমরা কি বলছো সেটার জন্য অপেক্ষায় থাকবো। আচ্ছা, একটু কি কোথাও অস্বস্তি ছিল যে ভেরি রিসেন্ট যেহেতু রুক্মিণী এরকম একটা বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছে, মানে আউট অ্যান্ড আউট একটা বিনোদিনী ছিল? এইসব অস্বস্তি থাকলে কাজ করা বন্ধ করে দিতে হবে। এরকম অস্বস্তিকর পরিবেশ ক্রিয়েট করার জন্য বহু মানুষ আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, আমাদের সমাজে আছে। তো সেই সব মানুষগুলোকে পাত্তা দিলে তো আর কাজ করতে পারবো না। বিশেষ করে সেলিব্রিটিদের লাইফে, যাদের হয়তো কোনো অবদান নেই তোমার জীবনে, কিন্তু তারা বেশি ট্রোলিং করে। যারা হয়তো কোনোভাবেই তোমার জীবনে যুক্ত নয়, তারাই কিন্তু বেশি কমেন্ট করে। সো হাউ ইউ ট্রিটিং অর হাউ ইউ অ্যাকসেপ্টিং দিস ট্রোলিং? ওয়াই শুড আই অ্যাকসেপ্ট ইট? তোমার প্রশ্নের মধ্যেই তোমার উত্তরটা আছে, যে কোনোভাবে যারা এফেক্টই করে না, যে কোনোভাবে যাদের কোনো ভ্যালিউ নেই আমার ভাবনা মনে হয়েছে, কন্ট্রিবিউশন নেই, ভ্যালিউ নেই, তাদের নেগেটিভ ওয়ার্ডও আমাকে কিভাবে কেন এফেক্ট করবে? ডাজন্ট এফেক্ট মি এট অল। ইউ জাস্ট ইগনোরও একটা ফিলিংস, মানে ইগনোরও কিন্তু একটা অ্যাকশন, মানে সেটুকু আমি দিই না। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেকেই কিন্তু রাজনীতিতে এসছে, এই সামনের বছরই ইলেকশন রয়েছে। তোমার ইচ্ছে রয়েছে যে রাজনীতিতে আসার, বা শুভশ্রীর কাছে এরকম প্রপোজাল রয়েছে যে তুমি এমএলএ এর জন্য দাঁড়াও? না, এরকম প্রস্তাব আসে না বাড়িতে? আমার ইচ্ছেও নেই। হ্যাঁ, মানে একজন পলিটিক্যাল পারসন ইজ এনাফ। তোমার ব্যক্তিগতভাবে এই মুহূর্তে রাজনীতিতে আসার কোনো ইচ্ছে নেই? কোনো ইচ্ছে নেই। আমি শুনেছি যে তুমি তোমার কেরিয়ারে সব থেকে বেশি না করেছো বা চরিত্র ফিরিয়ে দিয়েছো, এটা কতটা সত্যি? মানে প্রচুর চরিত্র তুমি রিফিউজ করেছো। হ্যাঁ, এটা সত্যি। মানে আমি অ্যাকচুয়ালি খুব মানে ছোট বয়স থেকে ভীষণ ফোকাসড অ্যান্ড সর্টেড। আমি কি চাই আর কি চাই না সেটা আমার কাছে খুব ক্লিয়ার, খুব স্পষ্ট। হ্যাঁ, খুব স্পষ্ট। আমি অনেক কিছু জীবনে এটাও চাই ওটাই চাই, কোনোদিন হাতড়াইনি, তাই জন্য খেয়েই হারিয়ে ফেলিনি। আমার 2-3টে জিনিসই চেয়েছি, সেগুলো পেয়েছি এবং সেগুলো যত্ন করে রাখতে জানি। এবং আমার মনে হয় আই এম থ্যাঙ্কফুল টু অল দ্য মেকার্স, যাদেরকে আমি কখনো যদি নাও করে থাকি, তারা সবাই ভীষণ উইলিংলি জিনিসটা অ্যাকসেপ্ট করেছে, ভীষণ প্রফেশনালি জিনিসটা অ্যাকসেপ্ট করেছে। মানে ইউ আর হ্যাপি, স্যাটিসফাইড অ্যান্ড গ্রেটফুল? হ্যাঁ, মানে আমি কখনো আমার জীবনে কোনো কিছু নিয়ে কিন্তু রিগ্রেট করি না। অভিযোগও নেই হতো? অ্যাবসলিউটলি নট। মানে ইউ আর থ্যাঙ্কফুল টু গড ইভেনলি ফর এভরিথিং, ফর এভরিথিং। এত বছর পর আবার যখন ধূমকেতু রিলিজ করছে, হাউ এক্সাইটেড ইউ আর? শুধু এটাই বলতে চাই যে 2015-এ যে শুভশ্রী ছিল আর এখনকার শুভশ্রী যে অভিনয় প্যাটার্ন, সেটা তো একেবারেই চেঞ্জ হয়ে গেছে। সো সেই জায়গা থেকে আই এম বিট কনসার্ন, বাট মানে আমার মেকার্সরা ভীষণ এক্সাইটেড। কেজি আমাকে নিজে বলেছেন যে ভীষণ প্রাসঙ্গিক তোমার অভিনয়, তখনও খুব প্রাসঙ্গিক। সো আমি নিজে ছবিটা দেখার জন্য এক্সাইটেড, ডেফিনেটলি। মানে ওটার প্রমোশন হবে তার মানে?
প্রমোশন তো হয়, অফকোর্স আমার ছবি হ্যাঁ, তাহলে তোমাকে আমরা প্রমোশনে পাবো। অফকোর্স। ফটাফট জিজ্ঞেস করি, শুভশ্রীর প্রিয় রং? হোয়াইট। প্রিয় টুরিস্ট ডেস্টিনেশন? আমি অফবিট সমস্ত, লন্ডন ইজ মাই ফেভারিট সিটি। প্রিয় অভিনেতা, বলিউড টলিউড যে কোনো মিলিয়ে, অভিনেতা অভিনেত্রী? এখন অ্যাকচুয়ালি অভিনয় করতে গিয়ে মানে অনেক মানুষের অভিনয় ভালো লাগে, তবে শাহরুখ খান তো ওটা হচ্ছে ওজি আর কি, All time favorite. অল টাইম ফেভারিট, কিছু করার নেই। আর অভিনেত্রী কাজল, রানী মুখার্জি, এখন আলিয়া ভাট ইজ মাই ফেভারিট। আর আমাদের এখানে যদি বলো সৌমিত্র চ্যাটার্জি, অলওয়েজ হি ইজ মাই ফেভারিট। অপর্ণা সেন, সুচিত্রা সেন। আর এখন আই হ্যাভ বিন অলওয়েজ গ্রেটেস্ট ফ্যান অফ কোয়েল মল্লিক। ও রিয়েলি? হ্যাঁ, অলওয়েজ। আর ঋতুদি তো আমাদের আগেন ওজি দিবা। হ্যাঁ। আর এমন কোন ছবি যেটা শুভশ্রী বারবার দেখে এবং মনে হয় আরো একবার দেখলে হয়? এরকম অনেক ছবি আছে। আমি নিজে যেহেতু দেখো এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, অনেক ছবি আছে। ওয়েক আপ সিট দেখতে ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে এই ছবিটা। বাড়িতে কে বেশি দুষ্টুমি করে, ইউভান না ইয়ালিনী? দুজনে দু রকমের দুষ্টু, মানে দুজনেই দুষ্টুমি করে, তো দুজন দু রকমের দুষ্টু। শুভশ্রী বাড়িতে ছেলে মেয়েদেরকে মানে পড়াও, তুমি সময় পাও? হ্যাঁ, আমি কোনোদিন জীবনে ভাবতে পারিনি যে আমি পড়তে বসাবো, কারণ আমি নিজে এমন একজন মানুষ যে ফোর্স করতে কোনো কিছুতে পছন্দ করে না। মানে প্লিজ ইউ লিভ ইউর লাইফ, মানে তোমার মতো করে। তো আমার বাচ্চাকেও ভেবেছিলাম ওইভাবেই করবো, কিন্তু পড়াতে যে বসতেই হয় সেটা, এবং পড়াতে বসতে গেলে তো ফোর্স করতেই হবে। আমার খুব খারাপ লাগে, বাট ইয়েস, পড়াতে বসাই। টলিউড ইন্ডাস্ট্রির কার সঙ্গে স্ক্রিন শেয়ার করার ইচ্ছে রয়েছে? কোয়েল মল্লিক, মিমি চক্রবর্তী, পাওলি দাম? লাভলি, তিনজনেরই দারুণ নাম বলেছো, সবারই সাথেই করতে চাই। এমন একটা ইচ্ছে যেটা এখনো মনে হয় যে পূরণ হওয়ার অপেক্ষায় রয়েছে? I am very happy in my life and I am grateful. I count my blessings. এখন এরকম কোনো আর ইচ্ছে নেই যেটা পূরণ হওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। That's it. জমিলা সমিলা। তুমি এরকমই হাসি খুশি পজিটিভ ভাইবস নিয়ে থাকো Thank you এবং so much. দর্শকদের যেমন এন্টারটেইন করো, আমাদেরকেও এরকম ভাবেই তুমি খুশি খুশি ইন্টারভিউ দিয়ে যাও। Thank you. থ্যাংক ইউ সো Thank মাচ। you. ভালো থেকো। একদম কথা বলছিলাম শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, ক্যামেরায় কাঞ্চন ভূমিকার সঙ্গে মানুষ বসা, নিউজ 18 বাংলা।